নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের বৃষ্টিমুখর সকালে একগুচ্ছ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। কালকে পয়লা শ্রাবণ গেল, আর কালকে শনিবারও ছিল আমাদের, যেটা হয় বড় ঠাকুরের বার। তো সেই ঠাকুরের বারও কালকে করা হয়েছিল, আর আজকের একটু সেই কারণেই সকাল সকাল পূজাটা দিয়ে নিলাম একটু স্নান করে নিয়ে। এবার রান্নার দিকে যাবো, তবে কত মাসে বাজারে গেছে, বাজার থেকে কি নিয়ে আসছে সেটা দিয়েই রান্না হবে। আর কালকে অবশ্য একটু বাগান থেকে অনেকটা কচুর ফুল উঠেছিল, সেগুলো তুলে আর এক জায়গায় জড়ো করে রেখেছি। তবে কিসে কি হবে জানি না, তার সাথে থাকুন পুরো পর্বটা। আজকের দিনটা শুরু করা হলো আপনাদের সাথে, আশা করছি ভালো লাগবে। যারা এই মুহূর্তের জন্য নতুন দেখছেন সেই সকল দর্শক বন্ধুদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করুন। কয়েকদিন ধরে বাগান থেকে কচুর ফুল উঠছে একটা দুটো করে, তবে কালকে একটু বেশি উঠেছিল, তো এক জায়গায় করে রেখেছিলাম সেগুলো। কোথায় মাছ? কই নেই তো, এই ব্যাগের ভিতর। তাই কি মাছ আছে তুমি জানো? কি মাছ আছে? বেলে মাছ। এটা মাছ মনে হচ্ছে, এটা কচুর ফুল বলে। কচুর ফুল, হ্যাঁ কচুর ফুল। আসলে এই যে কচুর ফুল উঠেছে আমাদের বাগান থেকেই উঠেছে। এই বাগানটায় যে ছোট ছোট গাছ আমরা কয়েকটা রেখেছিলাম, পুরানো গাছ, সেগুলো তোলা হয়নি, সেই গাছ থেকেই বেশিরভাগ ফুল উঠেছে। আর বাজার থেকে কিনে এসছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ বেলে মাছ প্যাকেটে তুমি জানো? এটা পোনা মাছ আছে মনে হয়। দেখো এই মাছটা এনেছে, এটা বেলা মাছ। মাছ কাটতে থাকো, আমি একটু ব্যবসায় বেরোই। হ্যাঁ যাও। গাড়িটা যখন বাড়ি এনেছি, গাড়ি করেই যাই, অনেকটা রাস্তা যেতে হবে তো, সাইকেলে আর পেরে উঠছি না। হ্যাঁ যাও, তার উপরে বৃষ্টি আসছে। অলিভিয়া আমাকে একটু খাবার জল দাও তো। যাও তো জলপত্র নিয়ে আসো। এই তো এখানে আছে জলের ঘর। দাও। সকালবেলা কিন্তু জল ছিল না, এখনই বৃষ্টিটা হলো, এখনই জলটা জমে গেল। শ্রাবণ মাসে সকালবেলা থেকেই কিন্তু রিমঝিম ধারাতে বৃষ্টি হতেই আছে, আর সকাল থেকে একটুও বৃষ্টি থামছিল না। এই যে এক্ষুনি একটু থেমেছে, থেমেই আর উদ্রবার হয়েছে, কারণ গাছের পাতা থেকে এখনও কিন্তু বৃষ্টির জল টপটপ করে পড়ছে। একটু আগেই খুব জোরে বৃষ্টি হচ্ছিল, আমি বৃষ্টিতে ভিজে ভিজে আর ফুল তুলে নিয়ে গেছি। আর তারপরে এই বৃষ্টি
বৃষ্টি হওয়াতে বাড়ির সামনে রাস্তাতে আবারও জল জমে গেছে। আর কর্তামশাই সেই মুহূর্তে বেরোলো, তো আবারও বৃষ্টি আসবে হয়তো, এরকমই আসছে। এখন ব্যবসায় বেরিয়েছে, ভালোই ব্যবসা থেকে ফিরে আসতে পারলেই ভালো হয়। তো বাড়ির দিকে গিয়ে এখন রান্নার কাজে হাত দেবো। আসলে গাড়িটা কালকে নিয়ে এসছে বলে অনেকটা পারা, না হলে হয়তো সাইকেলেই যেতে হতো। একটু আগেই রৌদ্র ছিল, বলতে না বলতে কিন্তু আবারও সেই বৃষ্টি নেমে এসছে প্রকৃতির মাঝে। তো মাছ কাটা হয়ে গেছে, আর এখন একটু বাগানের দিকে যাব। পুঁই শাক তো এবার বাগানে হয়নি ভালো, একটা ডাল আছে, মানে একটাই চারা গাছ বড় হয়েছিল, সেই চারা গাছটা তুলে নিয়ে আসবো। মানে একটু বেশ বড়ই হয়েছে, তো সেই পুঁই শাক আলু দিয়ে মাছ রান্না করব। এখন বাগানের দিকে গিয়ে পুঁই শাকটা তুলবো, কিন্তু বৃষ্টি আবার জোরে এসছে, আর আমার তো স্নান হয়ে গেছে। আর একটু বৃষ্টি থামলে তারপরে যাব ভাবছি। তো বৃষ্টিটা একটু থেমেছে, আর সেই সুযোগে একটু বাগানের দিকে এসছে। তো আমাদের গত বছরে বাগান ভর্তি পুঁই শাক ছিল, এবছরও কিন্তু নেই। তো যা আছে বাগানের পুঁই শাক অন্তত একদিন তুলে রান্না করি। বললো পুঁই শাকটা আবার জল পেয়ে হয়তো খারাপ হয়ে যাবে কোন দিন, তুমি তুলে রান্না করো। কত মাসে যাওয়ার সময় বলে গেলে। এই যে এই পুঁই শাকটা এখন তুলে নেব। পুঁই শাকটার গোড়াটা এইখানেই কোথাও আছে, এই যে এখানে গোড়া আছে। তো গোড়াটা কিছুটা রেখে আর কেটে নেবো এখান দিয়ে। এই যে পুঁই শাকটা কেটে নিয়েছি, এবার বাড়ি গিয়ে রান্নার জন্য তৈরি করে নেব। বাগান থেকে টাটকা তাজা পুঁই শাক তো আনলাম, আর এনে কাটতে বসে গেছি। মাছ কাটা হয়ে গেছে, আগেই তো বলেছি। আর মাছ কেটে রেখেই পুঁই শাক আনতে গেছিলাম। তো পুঁই শাকের পাতাগুলো একদম কচি, তো পাতা ডাঁটা সব মিলেমিশে রান্না করবো। আর কচুর ফুলগুলোও এখনো কাটা হয়নি, কচুর ফুলগুলোও কেটে নেবো। তাই বেশি বেশি বলছিলাম যে একটু কচুর ফুলের ভিতরের মাছ বের করতে পারবেন, তো বলছিলাম একটু দাও, কারণ দুজন মিলে করলে তাও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এই পুঁই শাক কাটা চলছে, এরপর কচুর ফুল কেটে আর রান্না বসাই। অলিভি এখানে দোল যাচ্ছে খুব দোলনাতে। আসলে ওর দিদির কাছ থেকে আবার একটু চাটাই পেতে নিয়েছে দোলনাতে, বললো যে একটু চাটাই পেতে দাও, আমি চাটাই বসে দোল খাবো। তাই চাটাই পেতে দিয়েছে আর ওই দুলছে। বৃষ্টিটা আবার একটু থেমেছে, জানি না এরপরে আবার আসবে কিনা, কারণ ব্যবসাতে বেরিয়েছে। এরকম ঘন ঘন বৃষ্টি আসলে খুব অসুবিধায় পড়বে। এখানে আছে কচুর ফুল কাটা, সঙ্গে আছে একটু পুঁই শাক কচুরমুখী মাছ দিয়ে রান্না হবে, আর কচুর ফুল হবে চিংড়ি মাছ দিয়ে। মাছ আর চিংড়ি মাছ এখানে কেটে নিয়েছি। এখন একটু লবণ হলুদ মাখিয়ে আর কড়াই ভাজতে দেবো। উনানটা ধরিয়ে দিয়েছি, দুই সাইডে দুটো কড়াইও বসিয়ে দিয়েছি। আর এখন
মাছগুলো শুধু মশলা মাখিয়ে কড়াইতে দেওয়ার অপেক্ষায়। উনানটা ধরিয়ে দিয়েছি বললাম, আর একটু মাছে লবণ হলুদ দিয়ে নেব। এখন একটু স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম, আর এবার দেবো একটু স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, সঙ্গে দিয়ে দেবো লবণটাও, দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে আর না মাছের ডিম হয়নি, হালকা একটু তেল হয়েছে কিন্তু মাছের ডিম হয়নি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন একটু তেল দিয়ে দেবো, দিয়ে মাছগুলো ভেজে নেব। কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, আর আরেকটা কড়াইতে মাথা আর একটা মাছ ভাজতে বাকি ছিল, সেটা দিয়ে দিলাম। তো এই কড়াই মাছ ভাজা চলছে, আর ওই কড়াইতে একটু পেঁয়াজ কুচি আর সঙ্গে কালো জিরা দিয়ে দিয়েছি। পুঁই শাক আর কচুতে দিয়ে দেবো এবার। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। আর লঙ্কা পেঁয়াজ আর কালো জিরা একসঙ্গে আর একটু সামান্য ভেজে লালচে লালচে করে দিয়ে দেবো পুঁই শাকের কচুটা। ততক্ষণে এই সাইডে যে মাছগুলো তরকারির জন্য ভাজতে দিয়েছি সেগুলো ভাজা হয়ে যাবে আশা করছি। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পুঁই শাক আর কচু। এক সাইডে মাছ ভাজা চলছে, আর অন্যদিকে পুঁই শাকের কচুটা দিয়ে দিলাম, সঙ্গে লবণ হলুদ লঙ্কার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর এখন একটু কষানোর জন্য অল্প করে জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। আসলে পুঁই শাকের পাতা আমি তো একটাও ফেলিনি, তার জন্য একটু হালকা করে ভাপ দিয়ে নিয়েছিলাম, তার জন্য পাতাগুলো একদম কমে এসছে, আর জলও দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। তো পুঁই শাক কচু আর মাছের ঝোলটা হয়ে গেছে, আর এবার নামাবো। নামানোর পরে দিয়ে দেবো কচু ফুলটা। ও এইদিকে আসো অলিভিয়া, আমার দিকে আসো। বাটিতে এটা কার তরকারি? ওই আছে অলিভিয়ার দুই বোনের প্রায়। এদিকে আছে পুঁই শাক কচু আর মাছের তরকারি, আর এটা হচ্ছে কচুর ফুল আর চিংড়ি মাছ। না বসো, না হাত ধুয়ে খাও, হাত ধুয়ে খাও খাও, হেভি লেগেছে তো। কচুটা চিংড়ি মাছ একদম দারুণ হয়েছে।
আজকের কিন্তু কচুর ফুল ছাড়িয়েছে এবং কচুর ফুল কেটেছে ঐশিকা, তাই না? ভালো লেগেছে কচুর ফুল? আচ্ছা, হ্যাঁ ওকে মাথা দাও, মাথা খেতে চেয়েছিল। তারপরে পুঁই শাক সেদ্ধ হয়েছে মা? ঐশিকা, পুঁই শাক ভালো লেগেছে? আচ্ছা, মাথা খাও, আস্তে আস্তে ধীরে ধীরে খাও, ঠিক আছে? আর মাছ নিয়ে ওখানে মাথা খাওয়া হয়ে গেলে নাকি? না মাছ এখন দেবো? আচ্ছা দিচ্ছি। বাগানের পুঁই শাক কেমন লেগেছে? ভালো টেস্টি, অল্প একটু খেলাম তাতেই তো দারুণ গালে লেগেছে। আজকে আকাশের এত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য সত্যি ভাবা যায় না। মানে সূর্যি মামা মেঘের কোলে লুকিয়ে আছে, কিন্তু এদিকে মেঘগুলো কেমন পেঁজা তুলোর মতো ভেসে ভেসে বেড়াচ্ছে চারিদিকটায়, খুব সুন্দর লাগছে কিন্তু। তো এই সুন্দর বিকেলবেলায় প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখানোর মধ্য দিয়ে আজকের পর্বটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে সব মিলিয়ে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন একটা পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।